হাই হাই, আমি যদি প্রধানমন্ত্রী হইতে পারতাম, দেশটাকে অন্যতম জায়গায় নিয়ে যেতাম। হ্যাঁ, তাই না? আজকে আপনাদের সামনে আনছি এক হারামখোর, এক হারামখোর আসিফ নজরুল, গুজব নজরুল। 26 লক্ষ ভারতীয় এখানে কাজ করে, বাংলাদেশে কাজ করে। আসিফ নজরুল কথা বলা ও কথা বলতে গেলে একটা লাগাম থাকা দরকার। আমি করি, তোর মুখে এখন লাগাম নাই কে? লাগাম না থাকার কারণে আজকে আমি তোর বিরুদ্ধে কথা বলতেছি। আসিফ নজরুল, হুমায়ুন আহমেদ স্যার, কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ স্যার যখন রাজাকারের বিচার চাইছিল, কেন চাইছিল, কিসের জন্য চাইছিল, মনে পড়ে না তোর? তখন তো সাপোর্টটা ঠিক মতো হয়েছে রাজাকারের বিচার করার জন্য। তখন তো পত্রিকার মধ্যে, নিজের মধ্যে পত্রিকার মধ্যে তোর হেডলাইন হয়তো ডেলি ডেলি লুচ্চা লুচ্চা আসিফ নজরুল পত্রিকার মধ্যে নিউজ দেয়, সব কিছু হেডলাইন দেয়, সব কিছু দেয়। হুমায়ুন আহমেদ সেটা শুনতে লাগে হেডলাইন দিছিলে মাদার চুপ। এখন এই এখন এই আমার নিজেকে বাঁচাবার জন্য লাগাম ইনসার কথা বলতেছস। 1971 সালে যা বর্বরিত হয়েছিল শেখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার চেয়ে বেশি বর্বরতা করছে। এ মাদার চোদ, 7.62 বুলেট ইন্ডিয়া ব্যবহার করে, বাংলাদেশ ব্যবহার করে, মায়ানমার ব্যবহার করে। 7.62 বুলেট এশিয়া মহাদেশে একমাত্র পাকিস্তানি পুলিশের কাছে আছে, আর ইসরায়েলের পুলিশের কাছে আছে, পুলিশের কাছে আছে। কাকে কি শিখাতে চাস মাদারচোদ? 8ই আগস্ট শুধু মহাজন সরকার শপথ গ্রহণ করছে, 3 দিন পরেই ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করে। 4 দিনের মাথা পাকিস্তানের সাথে সরকারের সাথে বৈঠক করে। বাংলাদেশের জনগণ কি বুকা গাদানি? তুই যা বলবি তা মেনে নিব? তো লজ্জা করে না এসব কথা বলতে? মাথার চোদ, টাঙ্কির ফুলা, তোর মার ঘরতে উল্লা বাবা দিয়েছিলি নাকি? মাথার চোদ, উল্টা পাল্টা কথা কস, মাথার চোদ কিসস? শেখ হাসিনা বিচার করলে তো শ্বশুরের বিচার কর আগে। ঢাকার কাছে একটু শুয়ে রয়েছি, যা লেখ কবর উপরে, এখানে শুয়ে আছে গাদ্দার, দেখতে পাস না? ওইখানে গিয়ে বিচার কর। মাদারচুত, নাটক বাজিছু দাও, দেশে গৃহযুদ্ধ লাগাতে চাও, গৃহযুদ্ধ পর্যায়ে নিতে চাও? বাংলাদেশ জনগণ রে শান্তিতে থাকবার দিতে চাস না? দাও না।
লেকচার তো মারছিল কোনো টক শোতে। আমি যদি প্রধানমন্ত্রী হইতাম, দেশে এমন একটা উন্নত জায়গায় নিয়ে যেতাম, সব কিছু নিয়ে যেতাম, দেশ উন্নত জায়গা নিয়ে আস না। বাংলাদেশ আওয়ামী লীগ পদ্মা সেতু একটা করছে, তুই দুইটা কর। বাংলাদেশ আওয়ামী লীগ বিধবা ভাতা দিছে, তুই বিধবা ভাতা ডাবল কর। বাংলাদেশ আওয়ামী লীগ 560টা মসজিদ বানছে, তুই 1320টা কর। বাংলাদেশ আওয়ামী লীগ সেনাবাহিনীকে দুবেলা আমিষ খাওয়াইছে, তুই 3 বেলা আমিষ খাওয়া। এটা হচ্ছে উন্নতি। দেশ ও জনগণের সাপোর্ট পাওয়ার জন্য এটা হচ্ছে উন্নতি। মবজা শেষ করতেছ, মবের কথা বলতেছ। মব গোয়াদা বইরা দিব একদিন তোমার। হারাম কর, গুজবের মধ্যে আইছো তুমি এনো, গুজব ছড়াইতেছ। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা তা কি রক্ত মাংস করে না? একবার দেখতো, মাথা উঁচা করে যদি খাড়ে হরে পারবি তুই ঠেকাইতে? পারবি নি ঠেকাইতে? 2005-এর ঘটনা দেখস নি? 1996 ঘটনা দেখস নি? যে সব লুঙ্গি বয়ে দুইবারে প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ইতিহাস পড়স নেই? কয়জনে মারবি? কয়জনে মারতে পারবি? 35% লোক, 35% লোক এখনো আওয়ামী লীগকে সাপোর্ট করে। কয়জনে মারবি? কয়জনে মারতে পারবি? তোর তো লজ্জা করা উচিত। একজন জার্নালিস্ট হয়ে এসব কথা বলছি, আজাবাজু কথা বলস। এখনো বলছি কথা ভালো বল, লাগাম হিংসার কথা বললে আমার মতন সামান্য লোক, একজন আওয়ামী লীগের কর্মী, সাধারণ আওয়ামী লীগের সাপোর্টার কাছে জবাব দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা জবাব নেওয়ার জন্যে আসবে না। একজন আওয়ামী লীগের সাপোর্টারই তোরা গিল্লা পারব, লজ্জা থাকা উচিত। লাগাম হিংসার কথা করলে লজ্জা ধরা খাইবি। যে বিশ্ব যে কোনো দেশে দেখস ওইখানে ধরা খাবি। আমেরিকা বাড়ি করছস না, আমেরিকাতেও ধরা খাবি। দাস না, তুই দেওয়াস নাই, 2 দিন আগে দেওয়াস নাই? নিউজিল্যান্ড গেছিলে, ওইখানে আওয়ামী লীগ তোর ব্যর্জিত করছে। এমন মনে করিস আওয়ামী লীগ সব জায়গাতে আছে।